আমাকে ফোন দিস, দিয়া বলতেছে হুজুর চিনছেন নি? আমি কই না, তুমি তখন কইছো না, তুমি কেডা, আমি চিনাম কেমনে? আমি অমুকের ফুতে, আমি এতক্ষণে চিনছি। তো কি খবর কি? কই হুজুর আব্বার শরীরের অবস্থা বেশি খারাপ। আমি কই আছে? কয় হাসপাতালও। আমি কই কি বেশি খারাপ? কই জি হুজুর, ওখানে আইয়ে যায় অবস্থা হয়ে রয়েছে। খবরে তো তো সাংঘাতিক অবস্থা। তো কিতা কিতা খাইতো? কয় খাওয়াই দাও না। কয় হুজুর যা কইছে সব আমরা খাওয়াই দিছি। আমি কই তো এখন সমস্যা কি? কয় যে হুজুর গত রাত্রে জিজ্ঞাসলাম আব্বা আপনার কিতা মনে কয়? তো আব্বায় আমারে কইছে যে নাগাইশের ফিরসা হুজুর এলাকে দেখা করতাম মনে কয়। এইরকম একটা কথা কইলে আস্তে আস্তে দাও, আস্তে আস্তে, এভাবে না, এভাবে না, এইভাবে ধরে দেখেন, আস্তে আস্তে দাও। তো আমারে যখন কইছে যে নাগাইশের হুজুরকে দেখতো মনে কয়, তো যত আমি ব্যস্ত থাকি একটা লোক মরার আগে আমার চাইতো চায়, এটা কি আর যেমন তেমন কথা? আমি তাড়াহুড়া করে গেছি হাসপাতালে। গেছি পরে ওনারে বেডে শোয়াই রাখছে। দেখি ডাইনা ত্রালগি দিছে, বা আমার ত্রালগি দিতে পাঠানো। তাই আমি সমস্যা কি? ও হুজুর বাম সাইডটা লইয়া লাইছে, প্যারালাইজড। চিমটা দিয়া চাইছে, দুঃখ পায় না। পাওয়ার তাল কুতকুতি দিছে, আই শুনে না। আতুরা দিয়া ফিটা দিছে, গিরায় গিরায় দুঃখ পাই না। আমি আরে পরে তো তোকে সাংঘাতিক অবস্থা। তো আমি সবাই বললাম, ও যারা যারা আছেন সবাই সূরা ফাতিহা পড়েন। তো সবাই সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়েন, পড়ছে, দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়ছে। তো সবাই নিয়ে দোয়া করলাম। আসার সময় দেখি গালের ভিতরে খোসা খোসা দাড়ি। তা আমি কই ভাই দাড়ি কি রাখা দিছেন? ওই 1 মাস ধরে যে হাসপাতালও কামানোর সুযোগ পাইছে না তো। আমি কই দাড়ি কি রাখা দিছেন? কই জি হুজুর, নিয়ত করছি বাস আমার কয় বছর কোন সময় মরিয়া যে গাই দাড়ি লইয়ে মরি। তো কি মরেন না, দাড়ি লইয়ে মরেন। আমি তো দোয়া টোয়া করে দিয়ে আইয়া পড়ছি। মাসখানেক পরে আল্লাহর কি কুদরত, এবার আর শৈল মাসাল্লাহ ভালো হইছে। আমার লোকে দেহা রাস্তা দেহে কামাইয়া হমান। কি তো আপনি আমার কিতা কইলেন? হাসপাতালও দি কইলেন দাড়ি রাখা দিছেন, কামাই লইছেন দি। এবার আমার দিকে হাসি দিয়া করে শরীরটা আগের তে ভালায়। তো শরীরটা যেহেতু আগের তে ভালো, আর দাড়ি রাখবো কিন্তু কেন, আবার হাসপাতালও গেলে রাখবো আর কি। আহারে মুসলমান, আহারে মুসলমান, মুসলমান। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে বাংলার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে সমস্যরে ওই আল্লাহর একটা ডাক দে, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে সবাই পড়ো, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ কাল্লা, লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা লা মাওজুদা লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে, বড় মায়া করে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে আমাদেরকে একটা উত্তম উপাধি দিয়েছেন। মানুষকে বলে দিয়েছেন আশরাফুল মাখলুকাত। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানোর পরে মানুষকে বলে দিলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলবেন না? একটা মানুষ জাহান্নামে যাক, এটা আমার আল্লাহ চান না। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহর অন্তরে দুনিয়ার ভালোবাসা, সমস্ত প্রেম, ভালোবাসা, মহব্বত, মায়া, এটার আল্লাহ 100 ভাগ করেছেন। খুব গভীর মনোযোগ, খেয়াল করে শুনেন। পারস্পরিক কোনো কথা নাই। কান খাড়া করে খরগোশের মতো, মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। মায়া এটা আল্লাহ তৈরি করেছে। কে বানাইছেন? এই যে ভাই, কে বানাইছেন মায়া? শুধু আমার দিকে তাকিয়ে। মায়াকে আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? সবাই কথা কইেন একটু, কয় ভাগ? আরে মঞ্চে যারা আছেন তারা কথা কইেন। আল্লাহ মায়াডারে কয় ভাগ করছে? 100 নি কারবার 100 ভাগ। কিছেন বইয়ের পিছনে হেন ইয়া আমা যদি বদলাই ডাউন লাগবো তো। যারা নিচে কথা কয় তারারে তুইল্লা, যারা কথা কয় না তারারে তো নামাইয়া না নাউন লাগবো। মনে হয় কয়, হ্যাঁ 3 বার কইলাম কয় ভাগ? আপনি সাবাইতে আছেন, কিতা করতে আছেন? আওয়াজ করে কইবেন না, কয় ভাগ? 100 ভাগ। মায়াডারে আল্লাহ 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে। মাহফিল কোনো মাটি কারণ যে জুড়ে কূপ দিলে চাক্কাটা বড় উঠবো, এটার নাম মাহফিল না। মাহফিল হলো পার্টিসিপেট, অংশগ্রহণমূলক, গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, আদান প্রদান, চাওয়া পাওয়া, লেন দেন। আমি আপনারা ওয়াজ দেব আমার তৌফিক অনুযায়ী, আর আপনারা যেখানে যা বলা দরকার আওয়াজ করে বলবেন। শুধু আমার যদি 1-4টা কথা কইবেন আর নিজেরা ডিব্বা যেমন ধুম ধরে বইয়ে থাকবে, এটার নাম কোনো ওয়াজ না। কোন সুবহানাল্লাহ? এবারও তো আওয়াজ কম হয়, জোরে কোন সুবহানাল্লাহ? আরো জোরে। এই বাঙ্গরার তারার এই আওয়াজ, হ্যাঁ আপনারা তো যে একটা সেব আছেন, ফালটা দিলে মুরাদনগর, সেদিকে ফালটা দিলে নবীনগর, কি একটা জুতো পড়ছেন আপনারা? আওয়াজ দিবেন 2 উপজেলা লাগাইয়া, কন মারহাবা। আওয়াজ সাংঘাতিক বেয়াদবি করতেছে। বলেন মারহাবা। মায়াদারে আল্লাহ কয় ভাগ করছে? 100 ভাগ কইরা 99 ভাগ মায়া। খুব খেয়াল করেন, স্বয়ং আল্লাহর জন্য রাখছে। সুবহানাল্লাহ কোন। বাকি রইল কয় ভাগ? এই কয় ভাগ? 1। এই 1 ভাগ মায়া আবার করছে 100 ভাগ। পয়লা একটা এরকম একটা মনে করেন গুল্লির মতো মায়ারা মনে করেন এটারে 100 ভাগ করছে, টুকরা 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 করে 100টা ভাগ করে 99 ভাগটা আলগা করে রাখছে। ওইটা সবটা আল্লাহর ভাগ হয়ে গেছে। আর রয়েছে কয় ভাগ? এই 1 ভাগরে আবার করছে 100 ভাগ। ওই 1 ভাগের 100 ভাগের 1 ভাগ সমস্ত মাখলুকাতরে আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। একটা মায়ের মনে কদ্দুর মায়া ফরছে রে। এই মায়াটা যখন মায়ের অন্তরে, ছেলে যখন আম্মা কইয়া ডাক দেয়, ডাকটা যখন মার কানো গিয়া পৌঁছে, মা রান্নাঘরের রান্না ফালাইয়া লাভ দিয়া ইসা সন্তান রে কুলে নেয়। ঠিক কিনা?
আরো সহজ করে কই, আমরা দেশ সংগ্রামের বছর আমরা বাইতে একটা শেল করছি, শেল ফুটা সেটা টিনের বেড়া, টিনের চাল ঝাঁঝরা হইয়া গেছে গা, ঘরটা খারাপ রয়েছে, এরকম বড় বড় ছিদ্র হয়ে গেছে গা, শেলের বিভিন্ন যে টুকরা পড়ছে যে, এই ঘরের ভিতরে আমরা, এই ঘরটা একটা ঘর, আমার এক চাচার ঘর ছিল, এই ঘরের ভিতরে এক বেডি বাচ্চা একটা ঘুম ফাতাইয়া এ বেডি রান্না করতে গেছে। এমন সময় এই কেড়াই জানে আইয়া দেখছে যে ঘরের ভিতরে বাচ্চা যে শোয়াই রেখছে, বাচ্চার কাছে, আমরা তো ফানির এলাকা, খাল বিল আছে, কিন্তু কেমনে 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 একটা বাঘ আইয়া সেটা আমরা বাইর ঢুকছে, ঢুকতে ওই শেলফরুন্য গড় ঢুকছে, শেলফরুন্য গড় ঢুকিয়া যেই খাটটার মধ্যে বাচ্চাটারে ঘুম ফাতাই রাখছে, এই খাটটার উপরে উঠটা এটা বাঘ ডায় এমনি বাচ্চাটার দিকে এমনি সাইয়া রয়েছে, ল্যাঞ্জাটা লাড়তে আছে, এমনি বিলাইয়ের মতো বিলাই যেমনি বইয়া থাকে, এমনি বাঘটা বাচ্চাটার দিকে চাইতে আছে। তো বাঘ তো থাকে ঝুপঝাড় জঙ্গল, শহীদ তলে, খাটের তলে সিফা সাফা, আর এটা গিয়ে উঠটা বসে বিছনার উপরে। আমার মনে হয় এটা বংশাবলী বাঘ হইব, এটা বিছনা ছাড়া বোধহয় বয় না। তো আচ্ছা বইলে বইছে, বইয়া সেরা বাঘটা বাচ্চাটার দিকে চাইয়া রয়েছে, ওই দূরের টিনের ছিদ্র দিয়া, বেড়ার ফাহে দিয়া, দরজা খোলাইটা দিয়া সকলে দেখতে আছে, বাঘটা খালি বাচ্চাটার এরকম চাইতে আছে। আমার মনে হয় বাঘটা চিন্তা করতেছে, আমরারও তো বাচ্চা কাচ্চা আছে, এটা দিয়ে একরকম, আমরা টিকি আরেক রকম, এরকম বোধহয় চিন্তা করতেছে আর কি। এর ভিতরে পুরো এলাকা তারা ফুটে গেছে গা, বাঘ 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 এই কথা হইন না। আমার এক চাচার লাইসেন্স করা বন্দুক আছিল, এবারে খবর দিছে, এবারে বন্দুকের মধ্যে গুলিমুলি লুট কইরা লইয়া আইছে, আইয়া সেটা দেখে যে যেগুলো দিয়ে গুলি করতে যায় বাচ্চার গাও গিয়া পড়বো, বাঘটা কিন্তু লড়লে এবারে বন্দুক এদিক দিয়া নেয় একবার, হেদিক দিয়া নেয় একবার, আর উড়ান ভর্তি মানুষ। ওই যেই বাচ্চার মা, এই বাচ্চা হুঁসে বাইক বাঘ আইছে, এই বাচ্চার মায় চুলা মুলা হালাই দিয়া দৌড় দিয়ে জিগেছে কখনো বাঘ, কয় হে গড়, ওই যে এই গড়, কারণ এগুলো দিয়ে আমার ফুটে সুবহানাল্লাহ কইতেন না, আরে সেই গরু বাঘ কইতাছে এই গরু দিয়ে আমার ফুটে, এই কথা কইছে পরে এই যে বাবা, এই কফি তারা বাড়ি করেন তো ইন্দা নিল্লাতে দিদের চা স্টল দিয়ে লাইছে, দেখছেন নি কারবারটা মাহফিল দাঁড়িতে চা স্টল বানালে, তারা বার করো দুজনে দৌড়া, তাড়াতাড়ি বাবা সাইডে যাও, তুমি উঠো, উঠে না কেন বাচ্চাটা, আপনার যারা আসছেন মাহফিলে দুজন উঠাই দেন না তারে, আরে তারে উঠাই দেন না, ধৈরা সাইডে পাঠাই দেন, দেখছেন নি কারবার। এই মাহফিল তুই কফি বা দহন বানাইলে শুতে পারে, অন্য মাহফিলতে তুমি তো ভাত লইয়াই ব্যস্ত। হ্যাঁ আবার খেয়াল, হ্যাঁ মনোযোগ, আপনারা আমার মানুষও, আমি কোনো দূরের মানুষ না, আপনারা আমার মানুষ, আমিও আপনার মানুষ, আমার একটু সহযোগিতা করা লাগবে, সহযোগিতা না করলে আমি ওয়াজ করতে পারবো না। কারণ ইউটিউবে যে আমার ওয়াজ শুনেন, আপনারা জানেন কুদ্দুর লড়লে এই যাবে, কুদ্দুর লড়ছে ফুরকান ভাইয়ে, আমার ওয়াজ হাফপেন, আমার ওয়াজ করে হাফপেন হয়ে গেছে, এক করে লড়াচড়া করে দিত না, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্কলক নয়নে শুধু আমার দিকে চাইয়া থাকুন লাগবে, তো হইলে আমি ওয়াজ করতাম পারি না, হইলে পারি না। অনেক আমার চিকিৎসা, আমি ডাক্তারের লোক আলাপ করছি, এটা কি সমস্যা, কারণ এটা সমস্যা, এটা যাইতো না, ওষুধে ধরতো না, এটা আমি চাইতাম, মনে করছিলাম যে লড়লেও যেন ওয়াজ করতাম পারি, পারতাম না, এটা না করছে আমার। আমিন কন জুড়ে, আরো জুড়ে সবাই কন মার হাবা, আমিন কই ভাই, চুপ করে থাকেন না, আমার ক্ষতি হয়। তা এবার করছে কি, তা ওই হেবিডি তো চুলার, এবিডি যখন শুনছে বাঘ, তখন সকলে ছিল যে বাঘ বাঘ, এবিডি আইয়া সেটা জিজ্ঞেস কোন গরো, কয় হে গরো, কারণ হে গরু তুই আমার ফুটে, এই কথা কইসা পরে এবিডি দৌড় দিতে লইছি, এক মুরব্বী কইছে এবিডি দুজনে দৌড়া রাহ, কারণ গাছ বাঁচলে আবার ফল ধরবো, কিন্তু গাছ মরে গেলে ধর ফল ধরতো না, অসুবিধা নাই, দৌড়া রাহ, এই যেটা হইব। এবিডি তো ফোফাইয়া ফোফাইয়া কামতে আছে, ফুটার মায়া তো কলজাটার মধ্যে সিন ব্যথা করতে আছে, এবারে আটকা আটকা উহি দেয়, সকলে ধৈর্য রাখে যাতা দিয়া, এর ভিতরে বাঘডায় রং চাইতে আছে। আল্লাহর কি কুদরত দেন, মায়া কারে কয়, বেড়িডায় করছে কিনা দুই বিড়ারি ঝাড়া দিয়া হালাইয়া আমার ফুতে খাইয়ালের গো কইয়া দৌড় দিয়ে গিয়া বাঘের সামনেতে বাচ্চাটা লইয়া কুলো কইরা বুকটার মধ্যে লইয়া দৌড় দিয়ে উডানের ভিতরে পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না, এটার নাম মায়া, এটার নাম মায়া। বাঘের ডরায় না কারা, কিন্তু বেডির মনের ডরেতে মায়াটা গালেব হয়ে গেছে, মায়াটা জিতছে, ডরটা ঠকছে, এবিডি মায়া দেখাইয়া ভূতের টান দিয়া লইছে, এটারে কয় মায়া। এই মায়াটারে 100 ভাগ করে 99 ভাগ রাখছে আল্লাহ, আল্লাহ গিয়া কথা না, কাল্লা গিয়া রাখছে আল্লাহ। আর মুসা নবীর যারা অনুসারী তারারে কয় ইহুদি। খুব খেয়াল করেন, সিহন কথা, এই কথা পাইতেন না বিচাইরা। এই মুসা নবীর যারা উম্মত তারারে কয় ইহুদি, ঈসা নবীর যারা উম্মত তারারে কয় খ্রিস্টান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ শুনলে কি পড়তে হয়? পড়লেন না দিকে মুহাম্মদ
মোহাম্মদ। দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারাত্মক ডিস্টার্ব করলা বাবা, খুব ক্ষতি করলাম। এতবার বুঝাইয়া কইতে আসি, পরে মাইসা আমার লগে রাগ হইব, হুজুরে কি শুরু করছে। কিন্তু আমি তোমরা যে কিতা করতে আসছো সেটা তো আমি তোর কাছে বিচারও দিতাম পারি না। মোবাইলটাও বুট করো, তামাশা করতে আছে বইয়ে। আমিন কর, জোরে কর। তাইলে এই এই যে মৌল লোকটার নাম কি? সে ছিল ইহুদি। এই তে মুসা ঈসা নবীর জন্মের পরে অনেক খ্রিস্টান মারছে। এই তোরা ইহুদিত্বে খ্রিস্টান ওই লিখে রে, তার ক্ষমতা ছিল বেশি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাইছে, পাইয়া সেরা ক্ষমতা পাইয়া আমরা তারা দেখছেন না 17 বছর দেখছেন তা কারবার কিতা করে, বেড়ারে বেড়ি বানাইলা, বেড়ি রে বেড়া বানাইলা, কি কারবারটা যাইতে আছে 17টা বছর। বেড়া তোরা রে হগলে মিল্লা বুট দিছে 5 বছরের লাগিয়া, তোরা এটার আঞ্জা দিয়া ধরে 17 বছর, কোনোদিন আগের রাত, কোনোদিন পরের রাত, কোনোদিন আমি তুমি দামি, কোনোদিন আমরা, কোনোদিন তোমরা, এটা করে 17টা বছর এই মানুষটিরে তামা তামা করে লাইছে, ঠিক কিনা কর? তোরা রে বেড়া মানুষের সেন্টিমেন্ট বোঝা লাগে। তোরা রে বেড়া ম্যান্ডেট দিছে 5 বছরের লাগিয়া, 5 বছরের লেগে ম্যান্ডেট পাইয়া, ক্ষমতা পাইয়া মাথাটা গরম হয়ে গেছে। গাড়ি কি সুন্দর লাগে, এবার এমপি হইলে আগে দিয়া ফুসি দিয়া পুলিশের গাড়ি পে পু, তার দল হুসতে না, তো কি একটা রঙে আছে। হ্যাঁ, তার সামনে দিয়া পুলিশ, সুইসি দিয়া পুলিশ। হ্যাঁ, যে কি সুন্দর লাগে। আইব কইছে 10টায়, আইছে বিকাল 5টায়। ফলাফাইন মাইয়াফান রাস্তার 2 কাদার নিতে খাড়া করাই রাখছে। মন্ত্রী সাহেব আইব, এমপি সাহেব আইব, ফলাফাইনে দুইটা কত নিশান লাড়ছে। এই লাড়তে আটকা মাইয়াফানে লইরা ফইরা বেহুশ হইয়া পানিমুনি ডাইলা আবার নিয়ে খাড়া করাইছে। কি একটা কারবার। আমি বলেছি দুনিয়ায় জোতার মালা, যারা ফুলের মালায় লিপসা করো, ফুলের মালা দেখলে যারা পাগল হয়ে যাও, মনে রাখবা দুনিয়ায় যদি পাও ফুলের মালা, এই ফুলের মালার কোনো দাম নাই, কবরে যদি পাওয়া যায় জুতার মালা, ঠিক কি না? দুনিয়ায় সবাই মিল্লা যদি জুতার মালা দেয়, তোমার কোনো লস নাই। তুমি কবরে গিয়া যদি দেখো, ফেরেশতারা তোমাকে বলতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত, আসেন আসেন আসেন, আমাদের জান্নাতে চলে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া, কবরে যদি দেয় তোমারে জোতার মালা, কি হবে জোতার মালায়? কবরে যদি হয়ে যায় ফুলের মালা, ও ভাই মনে রাখা লাগবে, ক্ষমতা হইল কচু পাতার পানির মতো রে। পানি যেমন কচু পাতায় টলমলো টলমলো টলমলো, কাত হলে যেমন পড়ে যায়। সুতরাং যতই মেকানিজম করো, যতই বুদ্ধি খাটাও, যতই কায়দা কৌশল করো, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, কায়দার জায়গায় কায়দা থাকে। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। 17 বছর পুলিশকে ক্যাডারে পরিণত করেছ, আর্মিকে নিজে ব্যবহার করেছ, হেলিকপ্টার দিয়ে রাস্তার উপর থেকে আমার যুবকের উপরে গুলি বর্ষণ করেছ, ক্যাডারে লাগাইছ। 17 বছর সকল মেকানিজম করার পরে আল্লাহর খেলা বড় কঠিন খেলা। কত দল কত আন্দোলন করলো, কোন আন্দোলন যখন, সব আন্দোলন যখন ফেল মারল, আমার ওই যুবকেরা যেই দিন মৃত্যুকে ভয় পেল না, সিনা টান টান করে আমার আবু সাইদ যখন দাঁড়িয়ে গেল, 17 বছরের ক্ষমতা কচু পাতার পানির মতো দিয়ে কাঠ হয়ে পড়ে গেল, ঠিক কিনা? ইচ্ছে করলেই সব করা যায় না। মাইকটা তো একটা দিলে আবার শেষ করে, কি হয়েছে ভাই? কি কানেকশন ছুটে গেছে কোথাও? সবাই কনা আমি এই মাইকটা আর বাজেই নাই, সেটারটা মাইক তো বাজে না, এটা সবাই করা আমি। এই সাদা পাঞ্জাবি, এই যে ছেলে বসো, উঠে উঠে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, সবাই মিলে মিছিল করলো 5ই আগস্টের আগ পর্যন্ত। সবাই মিলে মিছিল করলো, কি বললো? দফা 1, দাবি 1, পদত্যাগ পদত্যাগ। কি চাইলো? কথা কথা কি চাইলো? দফা 1, দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আল্লাহর ফায়সালা দেখেন, ওমা আমরা সবাই মিলে চাইলো পদত্যাগ, আল্লাহ কয় না পদত্যাগে হবে না, দফা 1, দাবি 1, দেশত্যাগ, ঠিক কিনা কর? কি আল্লাহ এটা কুদরতটা দেখছেন, খেয়াল করছেন? আপনি আইসলেন কিনতে কমন পড়ছে।
আল্লাহর কুদরতটা দেখছেন, খেলা রাখিতা সকলে চাইলো পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। এটা কি আমরা কেউ মাথাতে দাইছে না এই বুদ্ধিটা? আমরা জীবনে একটা লোক কেউ যদি 5 আগস্টের আগে কইয়া থাকেন হাত তুলে যে আমি হুজুর কইছি দেশ ত্যাগ, একটা লোক বলে নাই, কোনো রাজনৈতিক নেতা বলে নাই, কোনো মিছিলে আমি শুনি নাই, কোথাও ওই আওয়াজটাই শুনি নাই যে দেশ ত্যাগ দেশ ত্যাগ। সব জায়গায় চাইছে দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ, লগে দিয়ে একটা নাম আছে, এটা আমি কইতাম না, হয় কার পদত্যাগ এটা কইতাম না। দফা 1 দাবি 1, কার কার সকলে চাইলো দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় পদত্যাগে হবে না, দফা 1 দাবি 1, দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা কম? খেলাকা না কথা কাটা খেলাকা কি আল্লাহ? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? তোমরা চিন্তা করো গীতা আল্লাহ করে গীতা আল্লাহর মার দুনিয়া আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয়। ঠিক কিনা কম? আহারে মুসলমান, খুব খেয়াল করে শুনেন। লোকটা ছিল ইহুদি, মনে আছে কথা? তার নাম ছিল কি? মৌল। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সচেতন কিছু নাগরিক এখানে আছে, আমার কলজার টুকরা শিক্ষিত ফলাফাইন আছে, তোমরা খালি মনে রাখবা, মনে রাখার জায়গাটি। তার নাম না কিতা? এই মৌল তে করছে কিতা, যখন ক্ষমতা টমতা পাইছে হাফ ডা ফিডা খ্রিস্টানের উপরে। কয় কি তো ফিডো রে, কয় তোরা ইহুদি হাত বাদ দিয়া তোরা মুসা নবীরে নবী না মান্না, তোরা কে রে ঈসা নবীরে নবী মানলি, এর লেগে হাফ ডা ফিডা। ফিরতে 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 তারে মিল্লা কয়জনে গারাল দিয়া লাইছে আমরা ফলাফাইনের মতো। আমরা ফলাফাইনের জন্য 5 আগস্ট সারিগুল দিয়ে গেরাও দিয়া বইতেছে না, এর ভিতরে দিয়ে মৌলরে গেরাও দিয়া লাইছে, সারিগুল দিয়া গেরাও দিছে। পরে তে করছে কিন্তু সদ্য বেশে ওই এলাকা থেকে বেরুইয়া আরেক দেশে গেছে গিয়া তার নাম রাখছে পৌল। মৌলরে বদলাই রাখছে কি তা পৌল। তখন তো তারে আর কেউ চিনছে না, তে হ্যাঁ গিয়া খ্রিস্টান হয়ে গেছে তাকে আমি খ্রিস্টান। এতদিন ইহুদির পক্ষ লইয়া তে খ্রিস্টানটা হাফডা ফিটটা তে অহন হইছে পৌল আর হইছে খ্রিস্টান। খ্রিস্টান হইয়া সেটা তে খ্রিস্টান ধর্মের 12টা বাজাই লইছে। তে কইছে আল্লাহরে খুশি করতে গিয়া যত মিছা কথা কইতে পারো কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ কইতাম না? যেমন ইহুদিদের একটা ধর্মীয় গ্রন্থ আছে, এই ধর্মীয় গ্রন্থের ভিতরে কয়েকটা লাইন আছে। হেরা কইছে কোনো মহিলা, খেয়াল করেন সিহন কথা, কোনো মহিলা যদি এই ইহুদিদেরকে বাঁচাইতো গিয়া মুসলমানদেরকে মারতো গিয়া কোনো মহিলা যদি অবৈধ মেলামেশা করে এটার জন্য গোনা হবে না, যেহেতু ইহুদিরারে এই অবৈধ কাম কইরা মেলামেশা কইরা ইহুদিরারে বাঁচাইছে, এই মহিলাটার কোনো গোনা হবে না, বরংস এটা জান্নাতে যাওয়ার কারণ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? মানে পুরো উল্টাটা, পুরো উল্টাটা। এই উল্টাটা কইয়া এই যে মৌলত্বের পৌল, এই পৌল গিয়া সেটা কইতে আছে আল্লাহরে খুশি করার লেগে মিছা কথা। নাউজুবিল্লাহ কোনটা কেন? আল্লাহরে খুশি করাইতে গিয়া মিছা কথা কইতে পারবা, তারপরে নিজে বাসনের লেগিয়া এত হেসা কথা কনের দরকার নাই, কামাই করতে গিয়া হালাল হারাম এত বাসনের দরকার নাই, কথা কইতে গিয়া হেসা মিছা এত বাসনের দরকার নাই, কাজ করতে গিয়া এত ন্যায় অন্যায়ের দরকার নাই। দেখেন সব দিক মুসলমানদের, খ্রিস্টানদের, ইহুদিদের মূল বিষয়গুলার এসে ভাঙ্গা তছনছ করে ফেলছে। এরপরে লাস্টে যে এটা দিয়েতে ফ্যাস লাগাইছে, তে কইতাছে ভালোবাসা এমন একটা জিনিস, ওই ভালোবাসা এমন একটা জিনিস, এটা যার মনে যখন আসে এটা ব্যবহার করবা, প্রচার করবা, যারে মনে ধরে তার লগে এটারে ব্যবহার করবা। বিয়া শাদী বৈধ অবৈধ এইসব খুঁজা লাভ নাই। তার এক অনুসারী, তার নাম ছিল ভ্যালেন্টাইন। এই পৌলর একজন মুরিদ ছিল, তার একজন বড় অনুসারী ছিল, তার নাম ছিল ভ্যালেন্টাইন, সেন্ট ভ্যালেন্টাইন, অর্থাৎ সাধু ভ্যালেন্টাইন। সে ছিল একজন ধর্মযাজক, সে ছিল একজন পুরোহিত, সে ধর্মের একজন। বাংলাদেশে আলেমদের যেমন আলেম আছে, ইসলামের ফিরসাব আছে, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, সেখানে ছিল সেন্ট। এই সেন্ট এই ভ্যালেন্টাইন তে আইয়া সেটা করছে কিতা, ভালোবাসার উপরে কোনো ধর্ম নাই, ভালোবাসার ভিতরে কোনো বৈধ বৈধতা নাই, এই ভালোবাসাময় পৃথিবী ছড়াই দাও, ভালোবাসার কারণে পৃথিবী দাঁড়িয়ে যাবে। এই কথা কইয়া সেরা এই তৎকালীন খ্রিস্টান যুবক যুবতীদেরকে তাদেরকে বিবাহ থেকে ফিরাইয়া গেট লিভ টুগেদার, এক লোকে বেড়া বেড়ি একখানো থাকবো, রাস্তা দিয়ে আটতে আছে বাংলা বাজারও, এক বেড়া আরেক বেড়ার লোকে বেডির লোকে দেওয়া হয়েছে, যে গেছে আপনার নাম কিতা, কইছে জরিনা, কয় মার্শাল্লাহ ভালো নাম, কেমন আসেনি, ভালো কহ,
আপনার না কি কয় মুখলেস, এখন জরিনার মুখলেসে দেখা হয়েছে, আপনি তো সুন্দর, আপনি কি কম সুন্দর, এই কথাবার্তা কইয়া সেরা কল আমরা থাহা শুরু করি একখানো, কত আমিও একলা আপনিও একলা, কোনো বিয়াও নাই, সাক্ষীও নাই, এজাব কবুল নাই, কাবিন নাই, মোহরানা নাই, বেনারসি কাফান নাই, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা নাই, গেট দরাদরি নাই, বেবাইরা কাপড় চুপড় দেওয়ার নাই, বিয়া শাদির খানা নাই, বিয়া নাই, বৌবাত নাই, গায়ে হলুদ নাই, সব বাদ দিয়া খালি এত দূরে গিয়া থাহা শুরু করো। 10-15 দিন থাকছে, পরে কিতা লইয়া জানি লাগ গেলাইছে, লাইতা লাইতি করে দুইজনে দুই ফেল গেছে গা, আবার গিয়া দুইজনে আবার দুই বেড়া দুই বেড়িরে লইয়া আবার চলতে আছে। এইসব পরে করে ওই ওই যে ভ্যালেন্টাইন তে করছে কিতা খ্রিস্টান ধর্মটারে তছনছ করে দিছে। আমরা জরিপে দেখেছি 1970 সালে এই আমেরিকাতে শতকরা 70 জন লোক সংসার করত, আর বাকি 30 জন বিয়া শাদী করতো না, বাচ্চা কাচ্চা নিত না, এটারে ঝামেলা মনে করতো। এমনি এই অবৈধ মেলামেশা করতো, হিয়াল কুত্তার মতো রাস্তাঘাটের ভিতরে অবৈধ মেলামেশা করতো, ওইটা সেটার পরে বাচ্চা কাচ্চা নিত না, কয়েকদিন পরে বৃদ্ধ হইয়া যাইতো, বৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখতো, একদিন মারা গেলে তারি নিয়ে কবরও দিয়া লাইতো, জিন্দগি শেষ। এই 2000 সালে আবার জরিপ চালাইছে, এখন বিবাহের সংখ্যা কত? আমেরিকাতে শতকরা মাত্র 50 জন লোক বিয়া করে, আর 50 জন লোক লিভ টুগেদার করে, একসাথে মেলামেশা করে, কিন্তু বিয়া শাদির কাছে যায় না, ফলামাইয়া নেয় না। এই জন্য পশ্চিমা বিশ্বের অনেক দেশে উপহার ঘোষণা করা হয়েছে, কেউ যদি একটা বাচ্চা নেয় তারে $1 কোটি উপহার দেওয়া হবে, $1 কোটি তাকে উপহার দেওয়া হবে, 100 কোটি টাকা তাকে দেওয়া হবে। তারপরেও মানুষগুলা ঝামেলা মনে করিয়া বিয়া শাদির যায় না। তারা চিন্তা করে দেখলো যে আমরা দি 10 দিন টিহানা 15 দিন টিহানা বিয়া শাদি ছাড়াও আমরা খালি মেলামেশা অবৈধ হিয়াল কুত্তার মতো। এই যে ভারতীয় উপমহাদেশে মুসলমান, মধ্যপ্রাচ্যে মুসলমান, তারা দি এই 30 বছর বয়সে বিয়ে হয়েছে, 70 বছর ধরে সংসার করতে আছে, এরপরেও তারা সংসার ভাঙে না। বুড়ায় বুড়িরে না দেখলে ভাগল হইয়া যায়, বুড়িয়ে বুড়ারে না দেখলে ভাগল হইয়া যায়। তারা চলে কেমনে, আমরা পারি না কেড়ে। তারা গবেষণা শুরু করলো, গবেষণা শুরু করে তারা দেখেছে বাংলাদেশের মতো মানুষ, বাংলাদেশের মতো জায়গায় এখনো 100% বিয়া শাদী হয়। কারণ একটাই, আমরা আল্লাহকে ভয় পাই, আমরা ইসলামের বিধিবিধান মানি, ঠিক কিনা কর? আমরা আসল জায়গা তাইয়া করছি। এখন কাফেরারা শুরু করছে ষড়যন্ত্র, যে আমরা যেমন হিয়াল কুত্তার মতো এটিরও আমরা হিয়াল কুত্তা বানাইলাম। এই ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি বাংলাদেশে এটারে প্রচার করছে। এই বহুজাতিক কোম্পানিগুলো ভ্যালেন্টাইন্স ডে এর নামে, 31 নামে, 31শে ডিসেম্বরের নামে 31 নাইট, পহেলা বৈশাখ, বিজয় দিবস 16ই ডিসেম্বর বিভিন্ন ওপেন এয়ার কনসার্ট করে বিভিন্ন জায়গার ভিতরে, ওই টিএসসি চত্বরে, রমনার বটমূলে বিভিন্ন জায়গায় বড় বড় গানের আসর করে। এই গানের ভিতরে ফলা মাইয়া নাচা নাচি, একজনের উপরে আরেকজনে ফরতে আছে, গান চলতে আছে, অবাধ নৃত্য চলতে আছে। 5 স্টার হোটেলগুলোতে 31 নাইটে মদের কারবার চলতে আছে। আমার দেশটারে গজব করে দিছে। তারা চাইতে আছে আমরাও যেন তারার মতো হইয়া যাই, কিন্তু আমরা বুড়া বেড়াইতে দইতে যায় না। আমরা মুসলমানের ফুতাইতে ষড়যন্ত্র করে নিলেও আমরা মুসলমানের ফুতাইতে যায় না। কিন্তু অধুনা ইদানিং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশও এরকম শুরু হয়েছে। মাইয়ার বয়স 40, মাইয়ার লাগে বিয়াইয়ে, বিয়ার কথা শুনলে মাইয়া সেতুটা শেখতা হয় বাহার লগে ভাল লগে, তোমরা আমার বিয়া লইয়া পাগল হইছো কে রে, আমারটা তো আমি বুঝাম, আমি বিয়া করতাম না। তাহলে তুই বিয়া করতি না, কারণটা কিতা? কারণ হইলো তাই বিয়ার পরে যেটা বুঝলো, তাই বিয়ার আগে এটা বুঝ জ্বালাইছে। এই সিহন কথাটি কই না ভাইতা না, সিহন কথাটি কই না ভাইতা না। আরো সহজ করে কই, আন্ডার তারারে চেষ্টা করে দেখছে পারে না। আবার আর বয়স হয়েছে 70 বছর, বাহার বয়স কত বছর রে? আরে কথা কইও জুড়ে, কত বছর? 70 বছরের বুড়া বেড়ার ফুতে সরকারি চাকরি হয়েছে ডাহা, এবার কোয়ার্টার পাইছে, ওই ফুতে কোয়ার্টার পাইছে করে তে আবার আব্বার লাগিয়া পাগল, তে বাইতে এক আব্বা সরকারি গাড়ি পাইছি, কোয়ার্টার পাইছি, আপনি না গেলে আমি বাস সাথে উঠতাম না। কারে কসকিতা, আমি তুই না গেলে, আমি না গেলে উঠতি না, তো লজাই। তো কইছে আব্বা আম্মারে পরে নেন, এবার আপনি লন। তে এবার কইলাম 2-3 বার কইছে, তোর আম্মারে হালাইয়া কইলাম আব্বা নেম দো, এবার না 2-3 বার, 2-1 দিন পরে আইয়া আম্মারে আবার লইয়া যা। এই কথা কইয়া এবার আরে বুঝাইয়া হনাইয়া নিছে। মিলাদের দিন এবার ভালাই ফরছে, মিলাদ টিলাদ পইরা কইছে 2 দিন থাকা যাইবেন। এবার পরের দিন রাইতে 2-2:30টার সময় উঠটা সেটা ফুতের দরজা দিয়া লাড়া দিছে। ফুতে তো ডরাইয়া ফাল দুইটা কই কি থাকবা, কয় সরিষা বালা তেল আছে নি, কয় বালা তেল দিয়ে কি তা করবে, কয় ঘুম দিয়ে হয় না বায়ুটা সরা, তোর মায়া না তেল দিয়া পানি দিয়া নিয়ে ইয়া মাথার দিয়ে তো ঘুমাইতাম, কিন্তু তেল দে দেখি মাথার দিয়া ঘুম নিয়ে হয়। ফুতে তো ডরাই লাইছে। পরের দিন ডাক্তারের কাছে লইয়া গেছে, ডাক্তারের কাছে নিচে পরে ডাক্তারে ব্লাড, ইউরিন, ইসিজি কত টেস্ট মেস্ট দিছে, দিয়া সেটা কয় কোনো রোগ নাই।
বুড়া বেড়ায় কইতাছে ডাক্তার সাহেব তার এখন বাইরে যাইতো রোগের কথা আমি কইতে আসছি। তে যখন বাইরে গেছে ডাক্তার সাহেবের এত বুড়া বেড়ায় ধরে সেটা কয় রোগ টুক কিচ্ছু না, তার এখন বাইর দিয়েই তো, তার এখন বাইর দিয়ে আমার রোগ শেষ। ওই বুড়া বেডির লেগে টান। মুসলমান কি মায়া লাগাইল আমার মাওলা, মুসলমানের কলিজার ভিতরে এমন মায়া দিছে রে, বুড়া বেডির বুড়া বেড়ার নজর বুড়া বেডি হালাইয়া কোনখানে যায় না। বুড়া বেডিও আর বুড়া বেড়ার লগে জীবন যৌবন সত্যা দিয়া লাইছে। কালা হইলে কালা, ধলা হইলে ধলা, লম্বা হইলে লম্বা, বাইটটা হইলে বাইটটা, ধনী হইলে ধনী, গরিব হইলে গরিব, এইভাবে সংসার ধর্ম কইরা লাইছে। মহব্বত এমন পয়দা হয়েছে। যৌবন বয়সে ছিল শারীরিক চাহিদা, এখন বুড়া বয়সে মনের চাহিদা। বুড়ায় বুড়িরে ফালাইয়া থাকতে পারে না, বুড়িয়ে বুড়ারে বাল ফালাইয়া থাকতে পারে না। ইহুদি খ্রিস্টানেরা আমার দেশে এই সম্প্রীতি, আমার দেশের এই মহব্বত দূর করার জন্য ভ্যালেন্টাইন্স ডে নামে 14 ফেব্রুয়ারি আমদানি কইরা আমার যুবক যুবতীরে বেহায়া বানাইতে চায়, ঠিক কিনা? এখন কি করো? এর দূর পর্যন্ত তো সকলে বুঝছেন। অহন কিতা করো? অহন যার যার জায়গা থেকে তে দায়িত্ব পালন করবেন। আমি ফির সাহেব, আমার যত মুরিদ আছে আমি আমার মুরিদদেরকে বলতে হবে, ভাইয়ারা 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এটা একটা ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত। তোমরা তোমাদের ছেলে মেয়েকে সাইজা গুইজা এই দিন বাড়ির বাইরে যেতে দেবা না। আমি ফির সাহেব হিসাবে আমার মুরিদরে কয়াম, ইমাম সাহেবে এবার আর মুসল্লিরারে কইব, এবার আর মুরব্বী সর্দার হিসাবে এবার আর সমাজের মানুষের কইব। আপনি বাপ হিসাবে আপনার জিয়েরে কইবেন, ফুতেরে কইবেন। মা হিসাবে এবিডিএ জিয়েরে চাইয়া রাখবো, ফুতেরে চাইয়া রাখবো। এটা নিয়ে উঠতি বয়সের মানুষ, এটা নিয়ে এত বিবেক বিবেচনা নাই, এটা নিয়ে বিবেকের চাইতে আবেগ কাজ করে বেশি। সুতরাং এইটা নিয়ে এই মহব্বত দিয়া ধৈর্য রাখন লাগবো, ভালোবাসা দিয়া ধৈর্য রাখন লাগবো। শিখাইতে হবে ভালোবাসা মাকেও ভালোবাসা যায়, বাবাকেও ভালোবাসা যায়, এবং প্রকৃত ভালোবাসা মাকে ভালোবাসা, প্রকৃত ভালোবাসা বাবাকে ভালোবাসা, ঠিক কিনা কও? তুমি তোমার বউরে ভালোবাসো, তুমি 14 ফেব্রুয়ারি সকাল থেকে রাত পর্যন্ত তোমার বউরে ফুল দাও আর বলতে থাকো আই লাভ ইউ, আই লাভ ইউ। ঘুমের বাইরে উঠতে কও, নলায় নলায় কও, গোসল করতে যাইতে কও, আইয়া সাইডা কও, কইতে থাকো, এটা কোনো দোষ না। কিন্তু একটা স্কুলের ছেলে অচেনা একটা মেয়েকে আই লাভ ইউ বলে ফুল দেওয়া ইসলাম কখনো সমর্থন করে না, ঠিক কিনা কও? আজকে এই এত বড় বিশাল জনসমুদ্র থেকে আমাদেরকে আজকে প্রমাণ দিতে হবে, আমাদেরকে সাক্ষী বানাতে হবে। আমরা আজকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নয় এই বেহায়াপনায় বাংলার কোন যুবক যুবতী তারা অংশগ্রহণ করবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, হাত তুলে জানিয়ে দাও দিন ইসলাম, দিন ইসলাম, ওলামায়ে হক্কানি, ওলামায়ে হক্কানি, আল্লামা হযরত মাওলানা মুস্তাক ফয়জী পীর সাহেব। সবাই কোন আমিন। আসল কথাটা কই আলাইছি, এখন আরেকটা ওয়াজ হইব, তারপর আমরা শেষের দিকে যাই। কষ্ট হইতে আছে তার ওয়াজ আতা দিয়া আমিন বলো। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, কারণ তো বুঝে না। যারা লগে উঠবো বিচার হইব হ্যাঁ তারা, ঠিক আছে নি রে? যে উঠছে তো বুঝে না, তো উঠলেই কি উঠলেই কি, কিন্তু যারা লগে উঠলো তো উঠলো কেমনে তার আর বিচার হইব। সবাই রাজি আছ? সবাই কোন আমিন। আমি একটা বুঝার কথা কইছি না, এবার এটা পরে বুঝছে, ফুরকান ভাই বুঝছে যে হুজুরের কথা একটা বুঝার কথা হইছে। তোমরা বুঝার কথাটা আসলে সবাই সবাই আরাম করে বসো। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। ভাই ভালোবাসা কারে কয় এটার একটা প্রমাণ দিয়া আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। শুনতে মন চায়? শুনতে মন চায়? নবীজি বয়স হইল 25। খুব খেয়াল করেন, আমরা আবার ওয়াজও আইছি, এখন তো কথা কইছি, ওখান হইল ওয়াজ। নবীজির বয়স কত? আরে কথা কয় না রে। নবীজির বয়স যখন 25, তখন আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40। সুবহানাল্লাহ। ও বাংলার মুসলমান, পীর কাসেমপুর থেকে লোক আসছে, নাটঙ্গর থেকে, করুই বাড়ি থেকে লোক আসছে, ওই পাশে ভোলাচং থেকে লোক এসেছে, আমার সাথে দেখা করেছে। হ্যাঁ, কুড়িয়ার ফাট থেকে লোক আইছে, আয়ুক
যেহেন ইচ্ছা হেন তাইও কোনো বাধা আমিন কয় না রে। ও ভাই সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। 25 বছরের নবী বিয়া করছে 40 বছরের আম্মাজান খাদিজা রে। 40টা বছরের খাদিজা, এর আগে 2 জন স্বামী আম্মাজান খাদিজার জীবনে বিদায় হইছে। তারপরে আমার নবীজিরে আম্মাজান খাদিজা ভালোবাসা বিয়া করছে। ভালোবাসাটা কেমনে হইছে রে? আম্মাজান খাদিজায় টাকা পাইছে 3 জায়গাতে, নিজের বাপের আমরা নানাতে পাইছে কিছু, এরপরে 2 জন যে আব্বা ওই 2 আব্বাতে পাইছে কিছু, মিলাইয়া 3 জায়গাতে টেহা পাইছে, নানাতে পাইছে, 2 আব্বারতে পাইছে। পাইয়া সেরে বিডি টেহাওয়ালা বেডিয়াত মানুষ, এখন টাকা খরচ করবে কেমনে, কাজে লাগাইবে কেমনে? যারে পায় তারে কয় ভাই মক্কায় কোনো ভালো মানুষ আসেনি, ফুজিডা আমি দেম, শ্রমটা বেড়ায় দেব, ব্যবসা কইরা যা লাভ হইব 50-50 অর্ধেক অর্ধেক আমরা ভাগ কইরা নেম। যারে জিগায় তে কয় একটা মানুষ আছে গো, এই মানুষটার নাম মোহাম্মদ। অসংখ্য ধন্যবাদ। এই যে আমি মোহাম্মদ কনের লগে লগে আপনি যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইয়া লইয়া পড়ছেন, অসংখ্য ধন্যবাদ। বলেন মারহাবা। খুব ভালো শ্রোতা পাইছি আমি, খালি উত্তর দিয়ে না লাল আরে লাল পরে কইলাম মোহন লাল কার্ড দিয়া ফাউল করে দেন, দেখবে বেশি বাইরে গেছো কত তুমি, মাঠের বাইরে নিয়েও যখন বয়াইরে হান্টার পাইবা তখন লাল লাল দেখতে ফাল দেয়। আমিন বলো, জোরে বলো। খুব খেয়াল করেন সিহন কথা। আম্মাজান খাদিজার বয়স তখন কত, আমরা নবীজির বয়স কত? দেহা কার, পরিশ্রম কার? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা আমরার বড় আম্মারে, আমরা নবীর 11 জন বিবি আছিল, 9 জন নবীজি জীবিত থাকা অবস্থায়, 2 জন আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ কানা। 2 জন আম্মা বিদায় হইছে ওই দুনিয়া থেকে, আর 9 জন রে লইয়া আমার নবী এক লগে সংসার করছে। বলো আমি